সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীমান মহাপ্রভু ছয় গোস্বামী অন্যতম জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে বিশ্ববাসীকে ভক্তিতত্ত্ব শিক্ষা দিয়েছে। চৈতন্য চৈতামৃতের একটা বিরাট অংশ জুড়ে এই সনাতন শিক্ষা। এটি ভালো করে কান করতে শুনলে বৈষ্ণব ধর্ম এবং দর্শনের সব কথাই প্রায় জানা। শাস্ত্রের বিচারে তিনটি জ্ঞাতব্য বিষয়: সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। গোবিন্দ হলেন সম্বন্ধ। শাস্ত্র প্রমাণে জেনেছি, শাস্ত্র প্রমাণই দশবিধ প্রমাণের মধ্যে শাস্ত্র প্রমাণ, শব্দ প্রমাণ সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলে স্বীকৃত হয়েছে। সেই শব্দ প্রমাণে ভগবান শ্রীহরি তত্ত্ব আমাদের কাছে প্রকাশিত হয়েছে। তিনি সম্বন্ধ তত্ত্ব, তাকে পাবো, তাকে পাওয়াই জীবনের একমাত্র সাধ্য বস্তু। কোন উপায়ে পাবো? সেই উপায়টার নাম হলো অভিধ। অভিধ দ্বারা ভগবানের কাছে গিয়ে কি করে ভগবানের সেবাটা পাবো, তার জন্য প্রেম হলো প্রয়োজন। এই তিনটি তত্ত্ব জানলে সমস্ত বৈদিক শাস্ত্রের তত্ত্ব জানা। মহাপুরুষ সনাতন গোস্বামী পাদকে উদ্দেশ্য করে বিশ্বজিৎকে বলছেন, আমি সনাতন ভক্তি হল অভিধ তত্ত্ব। এইবারে ভক্তি বললেন, সাধন ভক্তি কাকে বলে না? ঋষিকেন ঋষিকেশ সেবা। নারদ পঞ্চরাত্রে নারদ একটা ভক্তির সংজ্ঞা দিয়েছে। নারদ পঞ্চরাত্র প্রাচীন গ্রন্থ আছে, খুব প্রাচীন, ভাগবতেরও প্রাচীন। এই নারদ পঞ্চরাত্রে নারদ ভক্তির সংজ্ঞা দান করলেন, সর্ববাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্যতে। ঋষিকেন ঋষিকেশ সেবনম। ঋষি মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে ঋষিকানাম ঈশম, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধিপতি। সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি ভগবান শিব। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যে ভগবান শিব, তার সেবাটার নামই হলো ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনম। এইটা আবার দুটো বিশেষণ দিলেন, সর্ববাধি বিনির্মুক্তম আর তৎপরত্বেন নির্মলম। সমস্ত উপাধি থেকে মুক্ত, বিশেষভাবে বিনির্মুক্ত মানে বিশেষ রূপে নির্মুক্ত। উপাধি মানে আবরণ। এই ভক্তির উপরে কোনো আবরণ থাকবে না। জ্ঞান বা কর্ম বা যোগ কোনো কিছুর আবরণ থাকবে না, নিরাবরণা ভক্তি নেই। সর্ববাধি বিনির্মুক্তম, জ্ঞান কর্ম যোগে নয়, জ্ঞান কর্মাদ্য অনাবৃতম। জ্ঞান ভক্ত আর ভগবান এই মাঝখানে আর কোনো ব্যবধান থাকবে না, কোনো আচ্ছাদন থাকবে না। এই ভক্তিটাকে বলেছেন উত্তমা ভক্তি, সর্ববাধি বিনির্মুক্তম। ভক্ত আর ভগবান মাঝখানে অব্যবহিতা, কোনো ব্যবধান থাকবে না মাঝখানে। জ্ঞান কর্ম যোগ কোনো কিছু ব্যবধান থাকবে না। সর্ববাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। ভক্তের একমাত্র চিন্তাই হবে ভগবান। ভক্তিরস্য ভজনং তদিহামূত্র বাধি নৈরাস্যেন অংশবিন মনোকল্পনম এতদেব নৈষ্কর্মম।
একটা উপনিষদ আছে, তার নাম গোপাল তাপনী বেদ, উপনিষদ মানে বেদ। সেখানে ভক্তি একটা সংজ্ঞা দান করছেন, ভক্তিরস্য ভজনম তদ্বিহাপুত্র পাধি নৈরাশ্যেন অমস্মিন মনোকল্পনম। ভক্তি মানে ভগবানের সেবা, ভজন মানে সংস্কৃতের ভজ ধাতুর অর্থ সেবা, ভজ ধাতু সেবায়ান, ভগবানের সেবা। সেবাটা কি দিয়ে হবে? ইন্দ্রিয় দ্বারে সেবাটি হবে। চক্ষু দিয়ে ভগবত বিগ্রহ দর্শন, কর্ণ দিয়ে তার কথা শ্রবণ, জিহ্বা দিয়ে তার কথা বর্ণনা, এমনি করে একাদশ ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের সেবা, তারই নাম হলো ভক্তি। ভক্তিরস্য ভজনং তদ ইহাপুত্র পাধি নৈরাশ্য, ইহকালের এবং পরকালের কোনো বাসনা থাকবে না। এই উপাধিটা আর পরিষ্কার করে দিলেন বেদমাতা, বলেন ইহকালের কোনো বাঞ্ছা নিয়ে ভগবানকে উপাসনা করবে না, আবার পরকালের কোনো বাঞ্ছা নিয়ে ভগবানকে উপাসনা করবে না। ইহামূত্র, ইহ মানে ইহকালে, অমূত্র মানে পরকালে। ইহকালের অর্থাৎ এই জগতে কোনো নিজের কামনা বাসনা পূর্ণ করবার জন্যে ভগবানের কাছে ভজনা করবেন না, তাহলে সেই ভক্তিটা ভক্তি হবে না। তাহলে আমি ভগবানকে ভালোবাসি কী জন্যে না, ভালোবাসার জন্যে ভালোবাসি, সেই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নাই। প্রহ্লাদ যেমন বললেন, যস্তু আশিস আশাস্তে সবই বণিক নতে ভৃত্য। বলছেন প্রহ্লাদ নিশুকদেব বলছেন, তুমি আমার কাছে কি চেয়ে নাও? কত কষ্ট ভোগ করেছ, তোমার বাবা তোমাকে কত কষ্ট দান করেছেন, তোমার এই ছোট্ট বালক দেহ, তার উপরে কত অস্ত্রাঘাত হয়েছে, সমুদ্রের জলে ফেলে দিয়েছে, পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, বিষধর সাপের মুখে ফেলে দিয়েছে, তথাপি তুমি আমার সেবা থেকে, আমার চিন্তা থেকে এক মুহূর্ত মনকে সরিয়ে নিয়ে যাও না। সব সময় গোবিন্দ আমার চরণে তোমার মনটা নিবিষ্ট ছিল, তাই আমার সেবার জন্য, আমার স্মরণের জন্য তোমার কত কষ্ট হয়েছে, তাই তুমি কি চাও বলছো? তাই বলেন, না না প্রভু, আমি কিছু পাবার জন্য তোমাকে সেবা করি নাই। তোমার কাছে কিছু পাবার জন্য যারা সেবা করে তারা তো তোমার ভক্ত নয়, তোমার কাছে পাবার জন্য ভজনা করে। যস্তু আশিস আশাস্তে সবই বণিক নতে বৃত্ত। আশিস মানে সম্পদ। তোমার কাছে যারা ইহ জগতের পরজগতের সম্পদ চেয়ে নেয়, সে তো তোমার ভক্ত নয় গো, সে বণিক বৃত্তি করে। আমি ভজন করলাম, বিনিময়ে তুমি আমাকে সর্বসুখ দিও, বিনিময়ে তুমি আমাকে ইহ জগতে অর্থবিত্ত দিও। তাহলে ভগবানের সঙ্গে একটা বণিক বৃত্তি, বণিক যেমন অর্থ দিয়ে দ্রব্য ক্রয় করে, ঠিক তেমনি করে আমি আমার ভজনটা বিক্রয় করে ভগবানের কাছে চেয়ে নিলাম, আমার নিজের স্বার্থ পূর্ণ করলাম, সেখানে কেবল নিজ সুখের বাঞ্ছা রয়ে গেল। ভক্তি ধর্মেতে মুক্তি বাঞ্ছা পর্যন্ত নাই। দেখুন, প্রহ্লাদ মুক্তি চান নাই, হনুমান মুক্তি চান নাই। দেখবেন যে অন্যান্য ধর্মের সঙ্গে ভক্তি ধর্মের পার্থক্যটা কোনখানে? কেন ভক্তি ধর্ম এত উঁচুতে? কেন শ্রীমদ্ ভাগবত পাঠ বলে লক্ষ লক্ষ লোক আজও পাঠ বললে ভাবে কাটি বুঝে? কেন এমন ধর্মের কথা শ্রীমদ্ ভাগবত বলেছেন যে জ্ঞান জগতে অন্য কোনো শাস্ত্র বলেন নাই, যেখানে মুক্তিবাঞ্ছা পর্যন্ত তিরোহিত। প্রহ্লাদ মুক্তি নেন নাই, ধ্রুব মুক্তি নেন নাই, মহারাজ অম্বরীশ মুক্তি নেন নাই, এরা মুক্তি চান নাই। ভগবানকে ভজন করেছেন সমস্ত উপাধি পরিত্যাগ করে, সর্বাধি বিনির্মুক্ত। ইহকালের কোনো ভোগ বাসনা, পরকালের কোনো ভোগ বাসনা সব নৈরাশ্য মানে প্রত্যাখ্যান করে অমুষ্পিন মনোকল্পনা, সব সময় মনের কল্পনা ভগবানকে নিয়ে। এই যে মনের কল্পনা,
বলছি এটার নাম নৈষ্কর্ম, অর্থাৎ সমস্ত কর্মের বন্ধন দূর হয়ে যায়, সমস্ত কর্মের বন্ধন ধ্বংস হয়ে যায়। তৎপরত্বের নির্মল, তৎপর মানে সবসময় ভগবানের সেবায় লেগে থাকা, তার ফলে চিত্তটা নির্মল হয়ে থাকে, ভক্তি ও শরীর মলা হয়ে থাকে, ভক্তির উপরে কোনো প্রলেপ পড়ে না, জ্ঞান কর্ম কোনো আবরণ থাকে না, ইহকালের ভোগ বাসনা পরকালের ভোগ বাসনা কোনো আবরণ পড়ে না। এই নাম ভক্তি। হিসিকেন এমনি করে হিসিকেন হিসিকে সুযোগ। এই ভক্তির 64 অঙ্কের কথা আমাদের শোনালেন ভেঙে ভেঙে সন্ত গোস্বামীপাদ। সন্ত গোস্বামীপাদকে মহাপ্রভু এই ভক্তিটাকে 64টা অঙ্গে বিভক্ত করে বোঝালেন। প্রহ্লাদ বলেছিলেন 9টা অঙ্গের কথা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনং ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণ। এখানে কেমন দেখুন, এগুলি আগে ভগবানকে অর্পণ করে দেবে, অর্পণ করে দিয়ে যাবেন। অর্থাৎ আমি যে শ্রবণ করছি তো বিনিময়ে কিছু লোভের বশবর্তী হয় না, মুক্তি মুক্তি চাই না, তোমার কথা শুনতে ভালো লাগে তাই শুনি। দেখেছেন তো কথাগুলি অর্থ ভালো করে, শ্রীমদ্ ভাগবতের কথাগুলি অর্থ বুঝতে ভালো করে। গোস্বামীপাদ বইয়ের টিকা করে অনুসরণ না করলে ভুল ব্যাক করে দেবেন। বললেন এই যে 9টা ভক্তি আগে গোবিন্দকে অর্পণ করে দাও, অর্পণ করে যাবে। এই 9টা ভক্তিকে আমার মহাপুরুষ 64 ভক্তি অঙ্গে ভেঙে 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 বোঝালেন। গুরুপদাশ্রয় থেকে আরম্ভ করে কত ভক্তি অঙ্গ বললেন, তার মধ্যে কতগুলি গ্রহণাত্মক কতগুলি বর্জনাত্মক বলেন। এই কতগুলি গ্রহণ করুন, যেমন গুরুপদাশ্রয়, গুরুর কাছে ভজন শিক্ষা, সাধুগণের পথ অনুগমন করা, সদ্ভাব বিচার, ভক্তি ধর্ম সম্বন্ধে জানবার ইচ্ছা, এগুলি সব গ্রহণমূলক। আর ত্যাগমূলক কতগুলো? সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলি সব সময় পরিত্যাগ করতে হবে, সব সময় পরিত্যাগ করি। এমনভাবে ভজন করতে হবে যাতে আমার কোনো অপরাধ ঘটে না যায়, আমার যেন কোনো নাম অপরাধ ঘটে না যায়, আমার যেন কোনো সেবা অপরাধ ঘটে না যায়, আমার যেন কোনো ধাম অপরাধ ঘটে না যায়। অপরাধ আর পাপ দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেকে বলেন পাপ বোঝা অপরাধ তাই মনে করেন, কিন্তু ভক্তিশাস্ত্র বলে পাপ আলাদা অপরাধ আলাদা। পাপটা ক্ষয় হয়ে যায় কি করে? দুঃখ ভোগ কষ্ট ভোগ করে পাপটা ক্ষয় হয়ে যায়। হয়তো পূর্বকালে আপনার কোনো পাপ ছিল, এই জন্মে কষ্টের মধ্য দিয়ে সে পাপটা ক্ষয় হয়ে গেল। পুণ্য যেমন ক্ষয় হয়, পাপও তেমনি ক্ষয় হয়ে যায়। অপরাধ ক্ষয় হয় না। যার কাছে অপরাধ করেছেন তার কাছে যতক্ষণ আপনি ক্ষমা না চাইছেন ততক্ষণ পর্যন্ত আপনার অপরাধ দূর হবে না। যার কাছে ক্ষমা করেছেন, যার কাছে অপরাধ করেছেন, চাপাল গোপাল, দেবানন্দ পণ্ডিত, এরা অপরাধ করেছেন কাছে কার কাছে? শিবাসের কাছে। চাপাল গোপাল গোপাল বলে ব্রাহ্মণ, খুব চঞ্চল, চপল গোপাল, তাই নাম হয়েছে চাপাল গোপাল। দুটো ব্যক্তিরা কিন্তু একটাই ব্যক্তি, চাপাল গোপাল বলা হয়। সে বড় গোড়া ছাত্র ছিল। শিবার সঙ্গে হরিনাম সংকীর্তন হয়তো তার গাত্রদাহ হতো। সে বলে দেখো ওখানে তন্ত্রমত পূজা হয়, এই বলে কি করে রাত্রেবেলা তিনি এক ঘোড়া একটা পরিস্থিতি মহান দিয়েছে, সেখানে একটা জবা ফুল আর একটা পশুর কাটা মুন্ড নিয়ে আনি। সকালে উঠে শিবাসপুর দেখি আমার গৃহের দুয়ারে এমন কেন? কে করলো? কে করে ধরা পড়লো? কে করেছে? রাত্রে ঘটে গেছে। কিন্তু দেখুন ভগবান তো জানছেন কে করেছে। কি হলো? 3 দিনের মধ্যে কুষ্ঠব্যাধির চিহ্ন বেরিয়ে গেল গোপালের অঙ্গে। এত বড় পণ্ডিত, গোপালের ছাত্রীরা আর পড়তে যেত না, কারণ তাদের অধ্যাপকের কুষ্ঠব্যাধি হয়েছে।
কুষ্ঠব্যাধি ছোঁয়াচে কাছে থাকলে আমার যদি কুষ্ঠব্যাধি হয়ে যায়, বাড়ির ছেলেমেয়েরা পছন্দ করতো না বাবাকে, এমন শেষকালে স্ত্রী পর্যন্ত আর পছন্দ করতো না। শেষকালে কোথায় দিয়ে এলো? গঙ্গার তীরে একটা কুলে বেঁধে বলছে মেয়েটা, সেইখানে স্ত্রীকে দুবেলা দুটো অন্ন দিয়ে আসতো, আর সেইখানে পড়তাম। মহাপুরুষ স্নান করে দিতেন, বলতেন আমাকে ক্ষমা করবেন? না না, তোকে কোটি জন্ম যেমন পোকায় কাটছে খাওয়া বুঝ হয়েছে, তেমনি কোটি জন্ম তুই শিবাসের চরণে অপরাধী, কোটি জন্ম তোকে ভোগ করতে হবে। গঙ্গার তীরে পড়ে আছেন, বৈষ্ণব চরণে অপরাধী তো পড়ে আছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর বাংলাদেশে আসছেন, একবার রামকেলি যাবেন। কোথায় এসেছেন? পুরিয়াতে। এইখানে আছে অপরাধ ভঞ্জনের পাঠ। পুরিয়া গঙ্গার ওপারে, পুরিয়ার কাছে আছে অপরাধ ভঞ্জনের পাঠ। সেখানে সবাই গিয়েছেন মহাপ্রভুকে দর্শন করতে। গোপালও গিয়েছেন। গোপাল গিয়ে বলছেন, প্রভু আমার কৃপা হবে না? আমাকে কৃপা করবে না? বলে আমি কৃপা করবার কে রে? তুমি তো ভগবান। বলে আমি ভগবান হলো তোমার অপরাধ ক্ষমা করতে পারবো না। তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাই। কার কাছে অপরাধ করেছো? শিবাসের কাছে। শিবাসের পায়ে ধরে ক্ষমা ছিল না। গোপাল গিয়ে শিবাসের চরণে ধরলেন। শিবা বলে, ছি 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 প্রভু, তুমি কি কৃপা করে ওকে মুক্ত, রোগ থেকে মুক্তি করতে পারতে, কেন আমাকে? বলে না, জগতের দৃষ্টান্ত হয়ে থাক, যে ভক্তের কাছে অপরাধ করলে সেই ভক্তের ভগবান তাকে ক্ষমা করতে পারে না, হরিনামও তাকে ক্ষমা করতে পারেন না। যার কাছে অপরাধ তার কাছেই ক্ষমাটা চাইতে হবে। গোপাল কুষ্ঠব্যাধি মুক্ত হল, সুন্দর দেহলাম। দেবানন্দ পণ্ডিত তখন তখন মহাপ্রভু আবির্ভূত হন নাই। বিদ্যানগর বলে নবদ্বীপ পাশের জায়গা আছে, সেখানে দেবানন্দ পণ্ডিতের বাস ছিল। বড় পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত, প্রত্যেকদিন ভাগবত পাঠ করতেন, কিন্তু ভক্তির কোনো ব্যাখ্যা ছিল না। সেই আসরে একদিন শিবাস গিয়েছেন। শিবাস যখন প্রহ্লাদের চরিত্র শুনছেন তখন কাঁদছেন হাওয়া প্রহ্লাদ এত মার খাচ্ছে, তবু কৃষ্ণ নাম ছাড়ছে না। আর অন্যান্য ছাত্র যারা তারা শুনছেন তো, তাদের চোখেই জল। কিন্তু শিবাসের চোখে কেটে কেটে মাঝে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তখন অন্যান্য যারা শুনছিলেন, তার শিষ্য ছাত্র, তাদের অসুবিধা হচ্ছে, এই তুমি কাজ গেল করে, মাথা মারছ গেল করে। শিবাস সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। শিবাসকে চ্যাংদোলা করে তুলে একবারে বাইরে দিয়ে, আসলে বাইরে। দেখুন, মহাপ্রভু তখন আবির্ভূত হন নাই। ভগবান তো জানতে পেরেছেন তো যে আমার ভক্ত শিবাসকে আজ কত অপমান করলো দেবানন্দ পণ্ডিত। মহাপ্রভু তখন মহাপ্রকাশ করেছে। একদিন বিদ্যানগরের পথ দিয়ে যাচ্ছেন, আর দেখছেন দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছে আর শিষ্যদের কাছে। দেবানন্দ পণ্ডিতের পাঠের আসুই ঢুকে বলছেন, এ বেটার ভাগবতে কোন অধিকার? তোমার ভাগবতে কোনো অধিকার নাই। যে ভক্তকে অপমান করে তার ভাগবত শ্রবণে, ভাগবত বর্ণনার অধিকার তার নাই। ভাগবত তো ভক্তদের জন্যই। সুতরাং তোমার দেখো, ভাগবতের প্রতিটি শ্লোকে ছত্রে ছত্রে ভক্তির কথা বর্ণিত হয়েছে। আর সে ভক্ত আমার শিবাস প্রহ্লাদের চরিত্র শুনতে শুনতে নয়ন জলে ভাসছিল। তোমার ছাত্ররা শিষ্যেরা অপমান করেছে, তুমি তাদেরকে প্রশ্রয় দিয়েছ, নিষেধ করো নাই। সুতরাং তোমার মুখ দিয়ে আর বাক্য করতে হবে। আশ্চর্য! তার পত্রিকা পাঠ করতে হবে, পাঠের ব্যাখ্যায় করতে হবে, ব্যাখ্যাই করতে পারে না। স্থানে অপরাধী তো, ভক্ত স্থানে অপরাধী। এইবার দেখুন কি হলো। সেই মহাপ্রভু কীর্তনে নৃত্য করতে লাগলেন, তার সঙ্গ লাভ করলেন। নামটি ভুলে গেছে বিষয়। মহাপ্রভু 24 ঘন্টায় নৃত্য করতেন মহাপ্রভু। কি নাম? বক্রেশ্বর পণ্ডিত 24 ঘন্টা নৃত্য করতে পারতেন। জানেন তো, 24 ঘন্টা মহাপ্রভু কীর্তনে নৃত্য করতেন বক্রেশ্বর পণ্ডিত। কীর্তন করতে 24 ঘন্টা
না ঘুমিয়ে না খেয়ে নৃত্য করতেন। সেই বক্রেশ্বর পণ্ডিতের সান্নিধ্যে যাই এসেছেন না, তখন নিজের অপরাধ বোধটা বুঝতে পেরেছেন। বলে যাও, তুমি এখনো সময় আছে, তুমি গিয়ে ক্ষমা চেয়ে মহাপ্রভু ক্ষমা চা গেলে মহাপ্রভু আমি ক্ষমা করবার কে? তুমি অপরাধটা করেছো আমার ভক্তের কাছে, সুতরাং আমার ভক্তের কাছেই তোমাকে ক্ষমা চাইতে হবে। কে সেই ভক্ত? শিবাস পণ্ডিত। শিবাস পণ্ডিতের পায়ে ধরে ক্ষমা চাইলেন। সেই থেকে নিবারণ করতে আবার ভাগবতের ব্যাখ্যা খুব চিন্তা করলেন। জগৎকে রেখেছেন কি বস্তু অপরাধ কি বস্তু, শ্রীমদ ভাগবত দেখালেন। মহারাজ অম্বরীশকে শক্তি দুর্বাসা দিয়েছে। দুর্বাসা এত ব্রহ্মতেজ, খুব শক্তিদান, এত তপস্যার শক্তি না। মহারাজ অম্বরীশ কার্তিক ব্রত করেছে। কার্তিক ব্রত মানে দামোদর ব্রত, নিয়ম সব আছে। কার্তিক ব্রত করেছেন এক মাস ব্যাপী, নিজ পত্নীকে সঙ্গে নিয়ে এক মাস ব্যাপী কার্তিক। এইবার ব্রতের শেষে কি হয়? ব্রত উদযাপন করতে হয় দ্বাদশীর দিন, উত্থান দ্বাদশীর দিন ব্রত উদযাপন হবে। কি করে ব্রত উদযাপন করতে হয়? ভগবান শ্রীহরির ভোগ লাগিয়ে সেই ভোগ ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি অপাগতকে ভোজন করিয়ে পালন করতে হয়। ব্রত করলে তার পালন করতে, পালন মানে ব্রত ভঙ্গ, উপবাসকে ভঙ্গের নাম পালন। অনেকে পালন কথা বুঝতে পারে না, পালন আমি বলি এটা পয়কার অবুদ্ধের পালন, আর পালন পয়কাল অদন্তের নয়। পালন মানে হচ্ছে যে কোনো ব্রত করুন, ব্রতের পরে সেটা পালন করতে হয়, সেটা পালন নয়, সেটা পালন। ব্রত ভঙ্গ করা অর্থাৎ কিছু মহাপ্রসাদ মুখে দিয়ে সেই ব্রত ভঙ্গ করা হবে। অর্ণান্তম ব্রতম দেব ব্রতান্তে দ্বিজ ভোজন। যেই পালনটা শেষ হলো তবে আপনার ব্রতটা শেষ হলো। তা পালনটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। পাঁচিতে লেখা থাকে দেখবেন, একাদশী করেছেন তো পরের দিন 9টা 25-এর মধ্যে পালন। ওই সময়ের মধ্যে যদি পালন না করেন তাহলে আমরা ব্রতটা নিষ্ফল হয়ে গেল, ব্রতটা ব্যর্থ। ওই সময় একটা তুলসী পত্র তুলসীতলা মাটি খেয়েও পালনটা ভঙ্গ করতে হয়। আপনার ঠাকুরের প্রসাদ হয় না, ভোগ হয় না, কিন্তু আগের দিনে মহাপ্রসাদ রেখে দেবেন, কিংবা তুলসী একটা রেখে দেবেন, সেই তুলসী মুখে দিলেই ব্রত ভঙ্গ হয়ে গেল। তা মহারাজ অম্বরীশ কি করবেন? গোবিন্দে ভোগ লাগিয়েছেন, বহু অতিথি অপাগত ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন। এমন সময়ে দুর্বাস দিয়ে পালন করতে যাবেন, সময় ভোজন শেষ হয়েছে, পালনটা করতে যাবেন, ঠিক এমন সময় এসেছে দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি এসে আসার সঙ্গে অয়মহার হোক বাবা, ভয়ঙ্কর তার কথা বলাতে ভয়ঙ্কর, একবার চোখ দিয়ে আগুন বেরিয়ে পড়ে, মুখ দিয়ে আগুন বেরিয়ে পড়ে, আগুন খেয়ে ঋষি হয়েছেন তো। পান থেকে ছুঁক হয়েছে, সঙ্গে সঙ্গে অভিশাপ, মুখে লেগে আছে অভিশাপ, ভয়ঙ্কর ক্রোধী। তপস্যা করছেন তো, তপস্যা একটা শক্তি আছে তো, তপস্যার শক্তি পেয়েছে। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল, এ বেটি তুই আমি আলাম বুঝতে পারি না তো, তোকে আমি অভিশাপ দিয়ে গেলাম, তুই যার কথা চিন্তা করছিস সে চিনতে পারবি। ঠিক আছে, কি অভিশাপ দিয়ে গেল? নতুন শ্বশুর বাড়ি যাবে বিয়ের পর, সে জানতেই পারেন না দুর্বাসা এসেছে, জানতেই পারেন নাই। দুঃসন্ত চলে গেছে বিয়ের পর, মনে মনে স্বামীর ভাবনা করছেন, মনে মনে স্বামী জানতেই পারতো কখন দুর্বাসা এলো কখন গেল। যে বোঝাচ্ছে মেয়েটা আমাকে, আমি এলাম আসুন বসুন, কিছু বলল না তো, বলে এই বেটি তুই যার কথা চিন্তা করছিস না, দেখবি সে তোকে স্মরণ করিয়ে দিল, ভয়ঙ্কর বিষয় করবি, ভয়ঙ্কর ক্ষতি করছে। সত্যি শকুন্তলাকে চিনতে পারে না, দুষ্যন্ত রাজা ফিরে পাঠালেন। তারপর সুদীর্ঘ বিরহ তাপের পর আবার মিলন হয়েছে। এই ভয়ঙ্কর ঋষি, ভয়ঙ্কর কথায় কথায় দুর্বাসা, কথায় কথায় অভিশাপ, নিজের বউকে পর্যন্ত অভিশাপ দিয়ে পুড়ে মেরেছে, নিজের স্ত্রীকে পর্যন্ত। যখন বিয়ে হলো না, তখন দুর্বাসার শ্বশুরের নাম ছিল ঔদিনী, ও বয়রের দিক,
মৌদিনী, বউর নাম ছিল কন্দলী। কন্দল মানে কি? ঝগড়া করতে ভালোবাসে, কৌশল করতে ভালোবাসে, বুঝলে? কন্দল মানে ঝগড়া করে। খুব মুখরা বিয়ের সময় বললে, বাবা তোমাকে কন্যা সম্প্রদান করলাম, তো তুমি তো আমার জামাই ছেলে মতো হলে, দেখো আমার মেয়েটা খুব মুখর আছে, মানিয়ে জুনিয়ে নিও। এখন আকর্ষণ বলছে, হ্যাঁ 100 টাকা বেশি ক্ষমা করবো না, বলে যাচ্ছে, কিন্তু 100 টাকার অপরাধ বেশি ক্ষমা করবো না, 101 হয়ে গেলে কিন্তু তোমার মেয়েটা রাখবো না। বিয়ে যখন দিয়েছি, জামাই যা বলতে শুনতে হবে। বিয়ে করে এসে 3 দিনে 100 পার হয়ে গেছে। 101 দিয়ে হয়েছে না, একবারে চোখ থেকে আগুন ঠিকরিয়ে পড়ছে। আগুন ঠিকরিয়ে পড়ে একবারে ওই কলটাকে নিজের পতিকে পুড়িয়ে এত বাবা ছুটিতে তুই আমার মেয়েকে পুড়িয়ে মেরে গেল। আমরা এসে যে মা তুই সংসার না মারাতে পারে, আমার বাড়িতে গ্যাস করছি, আমি একটু পোড়ালে গেছি, সব জগতে সব বাবাই তাই বলবে। আমি যা বলেছিলাম 100 অপরাধ ক্ষমা করবো, 100 অপরাধ হয়েছে, আমি কথাই দিচ্ছি। এত অহংকার তোমার, এত তপস্যার্থে। আমিও তোমাকে বিশাল দিলাম, আমারও সাধন ভজন আছে, কেউ বিশাল দিলাম। তোমার এই অহংকার চুপ হবে কোথায়? কৃষ্ণ ভক্তির কাছে। দেখেছেন তো ভক্তের কেমন শক্তি আছে, দেখেছেন তো কেমন দুর্বাসার কাছে গিয়েছেন, মানবের কাছে গিয়েছেন, আসো আসুন, আসুন, আপনার মতো ঋষি এসেছেন, আপনার কি অহভাগ্য, আজ আমার কি ভাগ্য, আপনার মতো ঋষি, তেজস্বী ঋষি। সবকে বলছেন কৃপা করি আজ আমার দিদি গোবিন্দের প্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ যাও, আমি যাচ্ছি, আগে স্নান করে আসি। স্নানটা কালিন্দী জলে স্নান টান করে এসে তোমার গিরে প্রসাদ গ্রহণ করুন। চলে গেলেন, স্নান করছেন তো করছেন, স্নান আন্নিকা আদি করছেন। বাসা তো সব জানে না, ও একাদশটা কিছু করেন যে করণ ভঙ্গ করতে অসহায় বলতে নিজের তপস্যার্থে এই বসে আছে। কৃষ্ণ ভক্তির মর্ম এতটুকু বোঝে না, তপস্যার্থে যাচ্ছে। অনেক দেরি হয়েছে, আসতে অনেক বিলম্ব, একটা নির্দিষ্ট সময় ভেবে পেরিয়ে যাচ্ছে, প্রায় পেরিয়ে 1 মুহূর্ত আছে। তাহলে পারণ ভঙ্গ না করে ব্রতটা নষ্ট হয়ে যাবে। তখন কি করলেন? বৈষ্ণবগণকে, ব্রাহ্মণগণকে বেদপ্রকার জিজ্ঞেস করে, কি করি এই অবস্থা? একদিকে ব্রাহ্মণ থাকলো অভুক্ত, তাকে আমি নিমন্ত্রণ করেছি, আর একদিকে পালনের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। বলুন, এই যে ধর্ম সংকট, এই সংকট আমি কি করবো? বলুন, আপনারা বিধান দেবেন, আপনারা যা বিধান দেবেন তাই মানে। তখন বৈষ্ণব ব্রাহ্মণরা বললেন, দেখো গোবিন্দের চরণামৃত পান করে ব্রত ভঙ্গ করো। চরণামৃত পানের 2 কাজই হবে, কারণ চরণামৃত পানে ভোজন অভোজন 2 হয়। তুমি চরণামৃত পান করে ব্রত ভঙ্গ। ঋষিদের, বেদজ্ঞ ঋষিদের, ব্রাহ্মণদের কথা শুনে ওই চরণামৃত পান করে ব্রত ভঙ্গ করেছে। এইবার দুর্বাসা জানতে পেরেছে, জানে আমাকে বাদ দিয়ে ব্রত ভঙ্গ করেছে, আসছে একেবারে পায়ের নখ থেকে মাথা চুল করে একেবারে রাগে গড়গড় করতে আসছে। মন্নু না প্রচলদ গাত্র। সুখদেব বলছি, মহারাজ কি ক্রোধ গো? মন্নু মানে ক্রোধ, প্রচলদ গাত্র কাঁপছে, মানুষের খুব লেগে যায়, গাছ তথা থেকে কাঁপে। মন্নু না প্রচলদ গাত্র, একবারে সারা শরীর রাগে কাঁপছে। এসে একেবারে তুমি আমাকে নিমন্ত্রণ করলে, নিমন্ত্রণ করলে অপমান, অদত্ত ভুক্তবান, আমাকে আমি ব্রাহ্মণ, আমাকে না খাইয়ে তুমি ভোজন করলে। জানো আমি একজন ব্রাহ্মণ, দেশে ব্রাহ্মণ নয়, তপস্বী ব্রাহ্মণ। আমার তপস্যার কত তেজ জানো, আমি তো পুড়িয়ে মারতে পারি। দেখবে সত্য সে 10 বল, দেখো আমার তপস্যার তেজ দেখো। অপরাধ করেন নাই, ভক্তের স্বভাব, তাহলে আমি অপরাধ করছি, তাহলে আমি অপরাধ করছি। দুর্বাসার মাথা বিরাট জটা,
জটাতেও আগুন জ্বলে, কি আছে জটাতেও আগুন জ্বলে, এমন জটা, এক জটা যে মাথায় ফেলেছে না, সে আগুন আবার চলছে জ্বলছে চলছে জ্বলছে চলছে। কাকে পোড়াবে? মহারাজ অম্বরীশকে পুড়িয়ে দেবে, অম্বরীশকে পুড়িয়ে দেবে। দেখো আমার তপস্যা কত তেজ। অর্জুন ভাইকে পালাবে তো, কৃষ্ণ ভক্ত কেমন নির্ভীক, গোবিন্দ চরণে শরণাগত, এক রূপ অন্তরে ভয় নাই, মৃত্যু ভয় নাই। কাছাকাছি চলে এসে এবার পুড়িয়ে মেরে ফেলবে। ভগবান গীতায় কি বলেছেন? কুন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত পুনঃসতি। ওহে কুন্তীর নন্দন, তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। গোবিন্দ চরণে শরণাগত, তার বিনাশ নাই, ধ্বংস নাই। শরণাগতি একটা লক্ষণ হল রক্ষিষ্যতি বিশ্বাস, তিনি রক্ষা করবেন, এই বিশ্বাস ভক্তের অন্তরে দৃঢ়। তাই ন চচাল পদান্য বসুদেব। দেখো মহারাজ, দেখেছ ভক্তের কেমন শক্তি, দেখেছ? ন চচাল মানে বিন্দু মাত্র বিচলিত হলেন না, পদা এক পাও বিচলিত হলেন না। গোবিন্দ চরণে সমস্ত মনটা সমর্পণ করে বসে আছেন। এ দেহ গোবিন্দ সেবার জন্যে, যতদিন গোবিন্দ মনে করবেন ততদিন দেহটা থাকবে। দেহটা যে প্রয়োজন ফুরিয়ে যাবে, গোবিন্দ নিয়ে নিতে হবে। ভক্তের এই বিশ্বাস, ভক্তের এক চুলও নড়লেন না। দেখুন গোবিন্দ যে গীতায় বলেছেন, গীতা আছে বিশ্ব বিকার বাণী, বিশ্বের সব কিছু মিথ্যা হতে পারে, গীতা কোনোদিন মিথ্যা হবে না। গীতা কোনোদিন মিথ্যা হবে না, মনে রেখে না। গীতা কোনোদিন মিথ্যা হবে, গীতা বাক্য কোনোদিন মিথ্যা হবে না। গীতা আছে বিশ্ব পিতার কথা। ওই যে বলেছেন না, নমে ভক্ত পুনঃসতি, আমার ভক্তের বিনাশ নাই। এই যে আগুন পড়াতে আসছে তোমার ভক্তকে, তুমি কি করবে? দেখো না আমি কি করি। ভগবানের হাতে কি আছে? সুদর্শন চক্র আছে। সুদর্শন চক্রের এত শক্তি, বিশ্বের কোন অস্ত্র সেই সুদর্শনের কাছে যেতে পারে না। মহাদেবের ত্রিশূল পর্যন্ত পারে না, গোবিন্দের সেই সুদর্শন চক্রের। সুদর্শন চক্র এলো, এসে কি করলো? সুদর্শন চক্র এসে ওই অগ্নিকে নির্বাপিত করে দিল এক মুহূর্তে। নির্বাপিত করার পর এইবার কার পিছনে ছুটছে? এইবার ছুটছে দুর্বাসার পিছনে। দুর্বাসা ভাবছে যে আমার অভিশাপ, আমার দেশ কোথাও তো ব্যর্থ যায় না, এটা হলো কি করে? দেখছেন যে কৃত্যাকে আমি সৃষ্টি করেছিলাম, সেই কৃত্যা তো ধ্বংস, নিজেই ধ্বংস হয়ে গেছে। আর মহারাজ অম্বরীশ জানকারকে বিভূষা, আবার ওই সুদর্শনটা ছুটে আসছে আমার দিকে। ওরে বাবা বাপ, সুদর্শনে কি ভয়ঙ্কর তেজ, সহ্য করতে পারছে না সুদর্শনের তেজ, সহ্য করতে পারছে না। সেই সুদর্শন এমন করে তারা করেছে দুর্বাসার শিখে। কোথায় দুর্বাসার শক্তি? দুর্বাসা নিস্তেজ হয়ে গেছে, আত্মরক্ষা করবার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। এতক্ষণ কত অহংকার দেখাচ্ছিল, কত দর্দ দেখাচ্ছিল, এইসব প্রিয় মারবো জানো, আমার এত শক্তি। শক্তি গেল কোথায়? তোমার শক্তি গেল কোথায় ঋষিবর? এত শক্তি দেখাচ্ছে, শক্তি গেল কোথায়? তুমি জানো না ভক্তের কি শক্তি, ভক্তির কি শক্তি জানো না? তোমার তপস্যা তুচ্ছ, তোমার তপস্যা তুচ্ছ। যে তপস্যায় হরি আরাধনা হয় না, সে তপস্যা মূল্য কি? নারাধিত যদি বা হরি তপস্যা তত কি? তপস্যা তো গোবিন্দের জন্যে। যে তপস্যায় গোবিন্দ আরাধনা হয় না, সে তপস্যা তপস্যাই নয়। আরাধিত যদি বা হরি তপস্যা তত কি?
আর যদি গোবিন্দ আরাধনা করি আমার আর কোনো তপস্যার প্রয়োজন নেই। এটাই তোমার তপস্যা, এটাই তোমার তপস্যা, গোবিন্দ আরাধনা। বসে বসে হরি কথা শুনছি, এটাই তোমার তপস্যা, সবচেয়ে বড় তপস্যা। আমার তপস্যা কি চোখ বুঝে পড়ে গেলে তপস্যা নেই? এই তো বড় তপস্যা, তার কথা কান পেতে বসে বসে। এই যে ভক্তির শক্তি, সেখানে দুর্বাসা দেশ কোথায় চলে গেল? আত্মরক্ষা যে ছুটছে, প্রথমে কোথায় গেল বলুন দেখি? 10 দিকে ছুটে বেড়াচ্ছে। 10 দিকে কে আছে? 10 দিকে আছে 10 দিকপাল। এক একটা দিকের অধিপতির নাম দিকপাল। পূর্ব দিকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈনিক, বায়ু, ঊর্ধ্ব, অধঃ। এই 10 দিকে ভগবানের 10টা মূর্তি আছে। তাদেরকে আমরা কি বলি? দিকপাল বলি। পুজো করবার সময় 10 দিকে পালে ভোর ভোর একটা ফুল দিতে হয়। আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও গো, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, উত্তর দিকে। বলছে না না না, তোমাকে বাঁচাতে আমরা পারবো না। তোমার দিকপাল তোমার এত শক্তি বাঁচবে না। কৃষ্ণ ভক্তের ভয়ঙ্কর শক্তি, আমি তো বাঁচাবো। তুমি কৃষ্ণ ভক্তের জন্য অপরাধী জানো? আমরা দিকপাল হয়েছি কার করুণায়? এক একটা দিকের অধিপতি হয়েছি কার করুণায়? গোবিন্দের করুণায়, কৃষ্ণের করুণায় আমরা এক একটা দিকের অধিপতি। আর সেই কৃষ্ণ ভক্তের জন্য অপরাধ করেছো, রক্ষা করবো? আমি তো স্থান থেকে ভ্রষ্ট হয়ে যাবো, স্থান পেলেন। 10 দিকপাল কোন একটি স্থান পেলেন। কোথায় এলেন এইবার? সৃষ্টিকর্তা ব্রহ্মা, লোক পিতামহ, বাঁচাও আমাকে, বাঁচাও, অবেহিমাং, আমাকে বাঁচাও। বলি কেন গো? তা বলে আমি অম্বরীশের কাছে অপরাধ। অম্বরীশের কাছে অপরাধ করেছি? বাবা, পরম কৃষ্ণ ভক্তের কাছে। জানো আমি ব্রহ্মলোকে যাচ্ছি কার উপর আছি জানো? যে পদ্মফুলটা উঠাচ্ছি, সেই পদ্মফুলটা কোথায় উঠে জানো? দুর্বাসা গোবিন্দের নাভি থেকে উঠেছে। তারই করুণায় আমি সৃষ্টি করেছি, তারই করুণা আমার 4 মুখে 4টে বেদ বার হয়েছে। আমি তার পুত্র। ব্রহ্মা বলছে আমি তার পুত্র। আমি কেমন করে সেই কৃষ্ণ ভক্তের বিরোধিতা করব? আমি তোমাকে রক্ষা করতে হবে। তাহলে শিবের কাছে যাই। শিব তো বড় দয়ালু, শিবের কাছে যাই। কৈলাসে গেলেন, হে মহাদেব আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাতে পারলো না, তুই বাঁচাও, তুই বাঁচাও ঠাকুর। তা বললে দেখো তুমি তো অপরাধটা করেছো কৃষ্ণ ভক্তের কাছে, আর আমি কেবল কৃষ্ণ ভক্ত জানো? আমি কেবল কৃষ্ণ ভক্ত। আমি একটা মুখে নয় 5টা মুখে রাম নাম করে তবে তৃপ্তি পাই। পঞ্চমুখে রাম নাম জপেন ত্রিপুরারি। 5 মুখে আমি কৃষ্ণ নাম করি, ভগবানের নাম করি। আমার এই কৈলাসে কারা আছে জানো? সব ভগবত প্রিয়, সব কৃষ্ণ ভক্ত আছে আমার এই কৈলাসে। জানো আমি কৃষ্ণ প্রেমে পাগল। আমাকে লোকে বাবা ভোলা খ্যাপা বলে, জানো না? কৃষ্ণ প্রেমে আমি পাগল। তখন আমার অঙ্গে ছাই ভস্য দেখেছি কি জন্যে? সব বৈষ্ণবের পদধূলি আমার অঙ্গে মাথা, আমার গলায় সাপ ধরে কেন জানো? আমার গুরুদেবকে সব সময় স্মরণ করি। অনন্তদেব আমার গুরু, তাকে স্মরণ করি, নিরন্তর আমি স্মরণ করি। আমি প্রতিদিন পাতালে যাই, অনন্তনাথকে সেবা করবার জন্য পার্বতীর সঙ্গে অদ্ভুত অদ্ভুত নারী নিয়ে আমি সেবা করতে যাই প্রতিদিন। সেই গোবিন্দানুচর অনন্তনাথকে সেবা করে আমি তো অনন্তের শিষ্য। আমি কেমন করে তোমাকে রক্ষা করব? এমন শিবের মতন কৃষ্ণ ভক্ত জগতে দুনিয়ায় দ্বিতীয় নয়। বৈষ্ণবানাং যথাসম্ভব ভাগবতে বলেছেন, জগতে যত যত ভক্ত আছে সমস্ত ভক্তের শিরোমণি মহাদেব। আমি তোমাকে রক্ষা করতে পারব, তবে তোমার কল্যাণের কথা বল। কিন্তু সরল স্বভাব বলে না, একটা বেল কথা দিবি তুষ্ট হয়ে যার নাম আসবি। আমি ভালো করে প্রাণ করি করছি, কথাটা বলি তো তুমি অপরাধটা করেছো কৃষ্ণ ভক্তির কাছে, তো তাহলে কৃষ্ণ ভক্তের কাছে যাও, আর কৃষ্ণের কাছে যাও। তুমি করার কথা তুমি বৈকুণ্ঠে যাও। বৈকুণ্ঠে যাবার তার ক্ষমতা নয়,
কিন্তু শিব কৃপা করেছেন বলে বৈকুণ্ঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জন্য এসছো? প্রভু আমাকে কৃপা করো, প্রভু আমাকে কৃপা। আসলে বৈকুণ্ঠে যায় না, কোন বৈকুণ্ঠ? শ্বেতদ্বীপে একটা বৈকুণ্ঠ আছে, যে বৈকুণ্ঠটা ভগবানের রাজধানী, সেই শ্বেতদ্বীপে অধিকার দিয়েছে। বলছেন দেখো, তুমি অপরাধটা করলে আমার ভক্তের কাছে, আর ক্ষমাটা চাইতেছো আমার কাছে। তুমি তো বৈদিক শাস্ত্র পড়েছো, পণ্ডিত তুমি, বিদ্বান তুমি, তপস্বী তুমি, এই জ্ঞান তোমার নাই? যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে হয়। তুমি তো ভগবান, তোমার কাছে ক্ষমা চাই, সবার কাছে কি বলে? আমি ভগবান হলো আমার ভক্তের কাছে ক্ষমা চাইতে হবে। আমি এমন কিছু করবো না যাতে আমার ভক্তের মর্যাদা হানি হয়। আমিও যদি অপরাধ করে থাকি, আমি ভক্তের চরণে ক্ষমা চেয়ে নেব। জানো, মদ ভক্ত পূজাব্য ধিকা, আমার ভক্তের পূজা আমার চেয়ে বড়। আগে আমার ভক্তকে পূজা করবে, তারপরে আমাকে পূজা করবে। আমার ভক্তকে যদি অবজ্ঞা করো, আমার ভক্তকে যদি অপমান করো, তাহলে সেই দাম্ভিক ব্যক্তির পূজা আমি কখনো গ্রহণ করি না, করি না, করি না। তুমি আমার এমন পরম ভক্ত মহারাজ অম্বরীশ, যে আমাকে ছাড়া কিছু হয় না, সব অঙ্গ দিয়ে আমাকে ভজনা করেছে। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচামিষি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে শ্রুতিঞ্চকার অর্থ সৎকথোদয় বড় হরির মন্দির মার্জনা দিয়েছু। কেমন করে কৃষ্ণ সেবা করেন দেখুন মহারাজ অম্বরীশ। এক অঙ্গ সাধে দেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তার অঙ্গ। একটা অঙ্গ ভক্তি অঙ্গ সাধন করে জীবের সিদ্ধি লাভ হয়ে যায়। প্রহ্লাদ অত স্মরণ করেছিলেন, নাকি প্রহ্লাদের সিদ্ধি লাভ? প্রহ্লাদ স্মরণে পরীক্ষিত মহারাজ কিছু শ্রবণ করেছিলেন, এই শ্রবণের ফলে কৃষ্ণ পাদবদ্ধ কাজ। বৈয়াসিকী সুখদেব শুধু কীর্তন করেছিলেন, আর কীর্তনের ফলে গোবিন্দ চরণ। পৃথিবী রাজা শুধু অর্চনা করেছিলেন, তাতেই তার গোবিন্দ চরণ। একটা অঙ্গ করলে হয়ে যায়, যে কোনো একটা অঙ্গ। আর মহারাজ অম্বরীশ সবটা অঙ্গ করে। এক অঙ্গ সাধে কেউ সাধে বহু, কতগুলো অঙ্গ? সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। তার মনটা কোথায়? গোবিন্দ চরণার বিন্দু, সবই কৃষ্ণ পদার বিন্দু বচামিষি বৈকুণ্ঠ গুণান বর্ণনে। জিহ্বা দিয়ে কেবল কৃষ্ণ গুণগান, আমাদের মুখ দিয়ে কৃষ্ণ গুণগান আছে। যতক্ষণ গৌরাঙ্গ বাড়তে এলো তখন ভজন শ্রীকৃষ্ণ চৈতন্য করে নাম করলাম, তারপর আবার কি সংসারে পরনিন্দা পরচর্চা করে বসে জিহ্বা দিয়ে। সাপের জিহ্বা তো, ব্যাঙের জিহ্বা পরপর করছে, সব জায়গায় কাল সাপ চিন্তা আসছে, ওইটি ছাড়া আমার থাকতে পারি না। তো এখন বচামিষি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, গোবিন্দের গুণবর্ণনায় সব সময় জিহ্বা। শ্রুতিঞ্চকার অচ্যুত ততোদয়। রাজসভায় আসর বসাতেন, ভাগবত শোনান। রাজসভায় আসর বসাতেন, পণ্ডিত আসতেন, বিদ্যার ভক্ত আসতেন, তারা ভাগবত ব্যাখ্যা করতেন, গায়ে শুনতেন রাজা। করো হরির মন্দির মার্জনাদি, সুটি হাত দিয়ে নিজে হাতে হরি মন্দির মার্জনা করতেন। রাজা তো কত দাস দাসী রয়েছে, না না, বাড়ির দাস দাসী এসে যেমন আমার উঠোনটা ধুয়ে দেয়, বারান্দাটা ধুয়ে দেয়, আমি ঠিক গোবিন্দের দাস, আমি তেমনি গিয়ে গোবিন্দের সেবা করবো। দেখেছেন কেমন সেবা? করো হরির মন্দির মার্জনাদি। রানঞ্চ তৎপাদ সরজ সৌরভে, দুটো নাগ দিয়ে কি করতেন? দুটো নাগ দিয়ে গোবিন্দ চরণে যে তুলসী তার আঘ্রাণ গ্রহণ করতেন। রসনাঙ্গতাদ অর্পিতে জিহ্বা দিয়ে কি খাবার গ্রহণ করতেন? না গোবিন্দের যে তার তুলসী দান করা হয়েছে, যার জন্য গোবিন্দের ভোগে লেগেছে, সেটি গ্রহণ করতেন। মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ, চোখ দুটো গোবিন্দ দর্শন, গোবিন্দ মন্দির দর্শনে দুটি চোখ থাকত। পাদ ক্ষেত্র পদানুসর্পণে, দুটো চরণ দিয়ে কি করতেন? হরি মন্দির যেতেন, তীর্থে যেতেন দুটি চরণ দিয়ে।
চির ঋষিকেশ পদাভিবন্ধনে, আর মাথাটা গোবিন্দ চরণে, গোবিন্দ ভক্তের চরণে মাথা। এতখানি সাধনটা কোথায় দুর্বাসার তপস্যার্থে আর কোথায় ভক্তের, এক মুহূর্তে শেষ হয়ে গেল। দেখেছেন তো মহারাজ যাও, যে মহারাজ অম্বরীশ সর্বস্ব ত্যাগ করে এত বড় রাজ্যের রাজা হয়েও মনটা আমাকে দিয়েছে, রাজ্যে নয়, পুত্রে নয়, ধরে নয়, ঐশ্বর্য নয়, বৃত্তি নয়, একমাত্র অন্তরের চিন্তা। কি চিন্তা? না, হে গোবিন্দ, আমি যেন পরজন্মে তোমার ভক্তের সঙ্গ পাই, কামাঞ্চ দাসী, আমি যেন তোমার দাস হয়ে জন্মাতে পারি। বলে নাই এরপরে আমাকে দেবরাজ ইন্দ্রকর্মীয় ব্রহ্মপদ দিয়েও পাই নাই, কামাঞ্চ দাসী, আমি যেন আবার তোমার দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমার যে করে জনভোগটা করেন প্রভু, আমি যেন আবার তোমার দাস হয়ে আসতে পারি। আর উত্তম শ্লোক ও জনাশ্রয়ী, আমাকে এমন সঙ্গ দিও যারা দিনরাত তোমার কথা বলে, তোমার ভজন সাধনে নিমগ্ন, তাদের সঙ্গই যেন আমি জীবনে পাই। দেখেছেন তো কত সাধন, কত ভজন। মহারাজ আপনি যে সর্বস্ব ত্যাগ করেছে আমার জন্যে, সমস্ত মনটা আমাকে দিয়েছে, আমি তা আমাকে ত্যাগ করতে পারি? দুর্বাসা, আমি ত্যাগ করতে পারবো না জানো? আমি সব ত্যাগ করতে পারি, কিন্তু আমার ভক্তকে আমি কখনো ত্যাগ করতে পারি না। যদি বলে লক্ষ্মীকে আমি ত্যাগ করে দেবো, যদি বলে আমার ভাই বলরামকে ত্যাগ করে দেবো, যদি বলে সংকর্ষণ বলরাম তাকে ত্যাগ করে দেবো, অনন্তদেব আমার ভাই তাকে ত্যাগ করে দেবো, কিন্তু আমার ভক্তকে কখনো আমি ত্যাগ করতে পারবো না। জানো আমার কাছে কে থাকতে বলছেন, আমার কাছে কে প্রিয়? তোমরা মনে করছো লক্ষ্মী আমার খুব প্রিয়। না না, লক্ষ্মী আমাকে তত প্রিয় নয়, আমার ভাই বলরাম আমার কাছে ততখানি প্রিয় নয়, মহাদেব তিনিও ততখানি প্রিয় নন। যথা তম যথা ভবন, হে উদ্ধব, তুমি যতখানি আমার কাছে প্রিয়, ততখানি প্রিয় আর কেউ নয়। কথা নয়, দামা যখন গিয়েছেন তো নির্জন ঘরে বসাছেন সোনার পালঙ্কে গোবিন্দ আর তার রুকি, মহালক্ষ্মী রুকি পাশাপাশি বসে কত প্রেম আর প্রণামে মত্ত হয়ে গেছেন। দূর থেকে যেতে সাহস করছেন না সুদামা, যেখানে গোবিন্দ রুক্মিণীকে মিশাচ্ছেন, কথা আনন্দ করে কথাবার্তা বলছেন, আমার আসতে ঠিক না। দূরে দাঁড়িয়ে আছে একটি সংকটে, একটি ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো সূক্ষ্ম, গায়ে একটু তেল নাই, কিচ্ছু নাই, মুখখানি শুকনো, কদিন খেতে পায় নাই, দূরে দাঁড়িয়ে আছে। রুক্মিণী উঠে গেলে তবে যাবো গোবিন্দের কাছে। গোবিন্দ দেখতে পেয়েছে ওই সুদামা এসছে, দেখেছেন তো কি করলেন? সুখদেব, দেখো মহারাজ কতখানি ভগবান ভক্তকে ভালোবাসেন, দেখেছো? দেখো মুখের কথা নয়, পর্যন্ত পর্যন্ত মানে পালঙ্ক, পালঙ্কে রয়েছেন শ্রীদেবী অর্থাৎ রুক্মিণী, লক্ষ্মী দেবী। তাকে পরিত্যাগ করে ছুটে গেলেন। ওরে বাবা, সুদামা এসে আমার কি ভাগ্য গো! ওই সুদামাকে জড়িয়ে ধরে এমন করে জড়িয়ে ধরছেন, চোখ দিয়ে সুদামার পিঠে টাস 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 করে অবিন্দুর ব্যবচ্যত নেত্রাভ্যাং অবিন্দুর ব্যবচ্যত। শুধু দেখো মহারাজ, গোবিন্দ আর চোখের জলে ভাসিয়েছেন ভক্তের অঙ্গকে। কতখানি ভক্ত তার প্রিয়, দেখেছো? কতখানি ভক্ত। লক্ষ্মী অতখানি প্রিয় নন, ভক্ত। কি বলছো? সেই ভক্তকে তো অপরাধ করতে আমার কাছে ক্ষমা চাইতেছ? আমার ভক্তের কাছে যাও, তিনি যদি ক্ষমা করেন আমার ক্ষমা করবেন। ছুটে এলেন, এই সেই মহারাজ অমৃতের চরণ ধরেছে। আপনি ব্রাহ্মণ, তপস্বী ব্রাহ্মণ, পাদ স্পর্শ বিরাজ্জি, চরণ স্পর্শ দেখতে আমি আপনার চরণ ধরবো। ব্রাহ্মণ তো আপনি, মহাপ্রভু তপস্বী ব্রাহ্মণ। কৃষ্ণ ভক্ত অপরের চরণ ধর্ম, নিজে কখনো তার চরণ ধর্ম দেয় না। চরণ ধরে পাদ স্পর্শ, তুমি আমাকে রক্ষা করো, কেউ বাদ পারবে না, আমি তোকে বাঁচাবো। তুমি যাও, তুমি কেউ আমাকে বাদ পারবে না। তখন সুদর্শন, তথাপি সুদর্শন চুপকে, সুদর্শন অপেক্ষা করছে, যদি কৃষ্ণ ভক্ত বলে তবেই যাবো, তা যাবো না। হে সুদর্শন, দেখো আমার যদি আমার প্রতি গোবিন্দের বিন্দু মাত্র করুণা থাকে,
সেই সুদর্শন তাহলে দ্বিজ ভক্ত বিজয় এই ব্রাহ্মণ সন্তাভুক্ত সঙ্গে সঙ্গে সুদর্শন অদৃশ্য। দুর্বাসা ঋষি ওই হাত থেকে মুক্তি বলেন, প্রভু এসেছে আমার গিয়ে আমার সৌভাগ্য, আমি 1 বছর অপেক্ষা করছি, 1 বছর খান নাই কিছু, মারা যাও বলি, 1 বছর ঘুরে করে আছেন তো, একদিন না খেয়ে থাকতে পারি না, আর 1 বছর মারা যাও বলি না খেয়ে আছেন, কেমন কাছে বলতে কি কৃষ্ণ ভক্তি সুধা পেট ভরিয়ে রেখে দিয়েছে, অন্তর ভরিয়ে রেখে দিয়েছে, প্রাণ ভরিয়ে রেখে দিয়েছে। 1 বছর পরে এসেছেন, চরণ ধরেছে, ক্ষমা করেছেন, বলে আমার গিয়ে ভোজন করবো, তোমার গিয়ে ভোজন করবি, কৃষ্ণ যার বশীভূত তার গিয়ে ভোজন করবো না, দাও দাও কৃষ্ণের প্রসাদ দাও। সেই প্রসাদ কৃষ্ণের প্রসাদ গ্রহণ করলেন, গ্রহণ করে প্রণাম জানিয়ে অভিবাদন জানিয়ে চলে গেলেন। তোমার কথা স্বর্গের দেবতারা পাঠ করবে, বসে বসে শুনবে, যারা শুনবে তোমার কথা তাদের হরিচরণে মধ্যে আশীর্বাদ করে চলে গেলেন। দুর্বাসা ঋষি দেখলেন কৃষ্ণ ভক্তির কত শক্তি, দেখেছেন তো বহু অঙ্গ সাধন করে দুর্বার মহারাজ অম্বরীশ কত শক্তি লাভ করেছিলেন। তাই এক অঙ্গে সাধে সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে উপজয়ে আমার আগামী দিন বহু আত্মা দেখেছি। আগামী বুধবার দিন রাধা অষ্টমী, ওই যে তাঁতিপাড়ায় নারায়ণের মন্দিরে রাধা জন্মকথা অর্জিত হবে। আর রবিবার দিন কিন্তু মহাদ্বাদশী, বিজয় মহাদ্বাদশী গুলো এখন শনিবার দিন করবেন না, বিজয় মহাদ্বাদশী হচ্ছে রবিবার দিন, সুবর্ণ নক্ষত্রের যুগে যে দ্বাদশী হয় বিজয় মহাদ্বাদশী। আর একটা কথা বলি, রবিবার দিন যেহেতু একাদশী আচরণ তো আমার থেকে আসবে, মঙ্গলবার দিন হরিদাস বিজ্ঞান, তারপরে মঙ্গলবার হরিদাস বিজ্ঞান। আমার ইচ্ছা হরিদাস বিজ্ঞানটা আমার গৌরহরির কাছেই করবো, কারণ হরিদাস তো গৌরহরির কাছেই, কিন্তু ওই দিন আমার পাঠের দিন নয়। যদি মালিক বলার পাঠ করতে তাহলে ওই দেশে হরিদাস বিজ্ঞান করবো, যদি এখানে অনুমতি না দেন তাহলে গোবিন্দ মন্দিরে হরিদাস বিজ্ঞান হবে। আর যদি এখানে হয়তো ভালো না হলে পরে গোবিন্দ মন্দিরে হরিদাস, মঙ্গলবার দিন একাদশী পরে যে মঙ্গলবার আসছে অনন্ত চতুর্দশী, ওই দিন হরিদাস বিজ্ঞান। জানিলাম জয় 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 Glory.